আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটা বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটি জানুয়ারি মাসের 2 তারিখ, মানে গত 2 তারিখ এই বিজ্ঞপ্তিটা প্রচার করা হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটার বিষয় ছিল সারা দেশে সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন সহায়তা অনুদান 24-25 অর্থবছরে জানুয়ারি ফেব্রুয়ারি প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এটা হচ্ছে আপনারা যারা ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত আছেন, এমনকি তারা গুরুতর দুর্ঘটনায় কবলিত হয়েছেন এবং তারা আপনার চিকিৎসাধীন অবস্থায় আছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যয়ন নিয়ে এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে অনুদানের জন্য আবেদন করতে পারবেন। আর সেটা হচ্ছে আপনি চিকিৎসা চলাকালীন একবারে আবেদন করতে পারবেন। আপনি যদি এই অর্থ বছরে পেয়ে থাকেন তাহলে পরবর্তী অর্থ বছরে আবেদন করতে পারবেন না, আর অথবা এই অর্থ বছরে 2বার আবেদন করতে পারবেন না। তো সেই জন্য আপনাদেরকে প্রথমে তারা 2 নম্বরে একটা লিঙ্ক দিয়েছে, আপনার 2 নম্বর কলামটাতে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। তো আমি লিঙ্কে প্রবেশ করার পর অপশনগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো ইতিপূর্বে আপনি এখানে 3 নম্বরে অনুসরণীয় কিছু বিষয় আছে, এগুলো আমি একটু পড়ে শোনাই। এটা হচ্ছে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের চিকিৎসক, আর উপজেলা পর্যায়ে হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনের প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ। এটা হচ্ছে আপনার বাসস্থান যদি জেলা পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের চিকিৎসকের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন আপনি চিকিৎসাধীন আছেন এমন। আর যদি উপজেলা পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে নেবেন আপনার প্রত্যয়নটা। তারপরে আবার ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ট্রাস্ট কর্তৃক একটা নির্ধারিত ফর্ম আছে। এই ফর্মটাতে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের আপনার এটা পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিতে হবে, অথবা বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন। বিভাগীয় প্রধান বলতে হচ্ছে আপনি যদি অনার্সে পড়েন তাহলে আপনার যে বিভাগ সংশ্লিষ্ট বিভাগের যে প্রধান আছে ওনার কাছ থেকে আপনি একটা প্রত্যয়ন নেবেন, নিয়ে প্রত্যয়নটা এবং হচ্ছে আপনার চিকিৎসকের প্রত্যয়নে 2টা আবেদনের সাথে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। আর সেক্ষেত্রে শিক্ষার্থীকে আবেদনের সময় শিক্ষার্থীর পিতা মাতা অথবা নিজ ব্যাংক হিসেব নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এটা হচ্ছে আপনার আবেদনের ক্ষেত্রে আপনার অথবা আপনার মা অথবা বাবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপলোড করতে হবে এখানে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না। আপনারা দেখা গেছে যে ডাচ বাংলা এবং অন্যান্য ব্যাংকের এজেন্ট ব্যাংকিং থাকতে পারে, এইসব অ্যাকাউন্টগুলো প্রদান করা যাবে না এখানে। আর এখানে আমি সাজেস্ট করব আপনাদের যদি আপনাদের 18 বছর বয়স হয়ে যায় তাহলে আপনার নিজের নামে অ্যাকাউন্ট করে দেওয়াই ভালো। আর যদি 18 বছর কম হয় তাহলে সেক্ষেত্রে মা অথবা বাবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে 4 নম্বরে আছে উল্লেখ্য শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে, মানে যেখানে আপনার একটা কলাম থাকবে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিতে হবে। আর সেক্ষেত্রে যদি আপনার ওইখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে না পান তাহলে আপনি প্রতিষ্ঠানে যাবেন, প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবেন। আর প্রতিষ্ঠান প্রধান তাদের নিজস্ব পেইডে কলেজের EIN নাম্বার লিখে একটা আবেদন এখানে সংশ্লিষ্ট 2টা মেল দেওয়া আছে, মেলে পাঠাইলে ট্রাস্ট থেকে আপনাদের নাম আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম তাদের এই ড্যাশবোর্ডে দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে যখন আপনি আবেদন করার সময় যাবেন, যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম আবেদনকারীর তালিকায় না থাকে তখন আপনি কলেজে যোগাযোগ করলে কলেজ ব্যবস্থা গ্রহণ করবে, বা আপনার প্রতিষ্ঠান যোগাযোগ করলে প্রতিষ্ঠান ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, তারপর এখানে 5 নম্বর হচ্ছে আমাদের অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য নির্দেশিকা অনুসরণপূর্বক কাগজপত্র আপলোড করে আগামী 28 ফেব্রুয়ারি 2025 রাত 11:59 মধ্যে আবেদনটা এই সিস্টেমে করতে হবে। তো এই জন্য আপনাকে আবেদন করার জন্য প্রথমে আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন। আমরা লিঙ্কে প্রবেশ করে দেখি
এরপর আপনি দেখেন আবেদন করার নির্দেশিকা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিছে। লিঙ্কে প্রবেশ করে এখানে আবেদন করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদন স্টার্ট হয়ে যাবে। আমরা এখানে একটু পরে ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে আপনার আবেদনটা আপনি করতে পারবেন। এর আগে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো দেখি কি কি লাগতে পারে। এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের সুপারিশ, তারপরে দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের ডাক্তার এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ, আর হচ্ছে পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র। এখানে হচ্ছে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এই বিষয়টা হচ্ছে আপনার যদি পিতা অথবা মাতা অভিভাবক আপনার যদি তৃতীয় অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সন্তান যদি এরকম হয়, তাহলে তারা পিতা এবং মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রদানের প্রত্যয়নপত্র নিতে হবে। এটা হচ্ছে আপনার যদি পিতা মাতা কোনো সরকারি চাকরি করে সেই ক্ষেত্রে। আর হচ্ছে আবেদন প্রাপ্তির 3 থেকে 4 মাসের মধ্যে অর্থ প্রেরণ করতে হবে ও প্রেরণ করা হবে, মানে হচ্ছে আপনি আবেদন করার 3 থেকে 4 মাসের মধ্যে এই অর্থটা পাবেন। আচ্ছা, এখানে আপনার আরও বিস্তারিত আবেদনের জন্য আপনি এখানে ক্লিক করলে বিস্তারিত আবেদনের জন্য আর কি লাগবে সব বিষয় এখানে দেখা যাবে। আমরা দেখি এটা ওপেন করে। আচ্ছা, আবেদনের নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন। তারপর ফর্মটি পূরণ করুন এবং চিকিৎসক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকট সুপারিশ গ্রহণ করুন। অতঃপর স্বাক্ষর, ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন। এরপর রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করুন, লগ ইন করুন, আবেদন করুন এবং ড্যাশবোর্ড থেকে অবস্থা যান। এটা হচ্ছে আপনার ব্যবহারের নির্দেশিকা এখানে আছে, আর পাশে এখানে প্রত্যয়নের ফর্মগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলো। এই যে এখানে আমরা এই বাটনে ক্লিক করার পরে প্রত্যয়ন ও সুপারিশ ফর্ম এখানে ক্লিক করার পরে আপনার যে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন, এখানে আপনার প্রত্যয়নের ফর্মগুলো আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু 2টা ফর্ম আছে, একটা হচ্ছে চিকিৎসকের, একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান। এই 2টা ফর্ম আপনারা এই লিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেন আপনি এখানে আসার পরে এগুলা ফিল আপ করে, এই 2টা ফর্ম ফিল আপ করে যথাযথ স্থানে স্বাক্ষর নিয়ে আপনি আপনার এর মধ্যে ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন এই সকল ডকুমেন্টস রেডি করে আপনি আবেদন বাটনে ক্লিক করুন, আবেদন করুন। এখানে আসার পরে আপনার এখানে যেহেতু আপনি নতুন আবেদনকারী, সেক্ষেত্রে আপনার এখানে কোনো অ্যাকাউন্ট না থাকতে পারে। আর আপনার যদি আগে কোনো আবেদন করা থাকে, অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আর নতুন করে অ্যাকাউন্ট করতে হবে না। তো আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি এখানে নিবন্ধন করুন বাটনে ক্লিক করে আপনি নিবন্ধন করবেন। তো নিবন্ধন করার পরে আমরা দেখি কতটুকু যেতে পারি। নিবন্ধন করার জন্য আপনাকে প্রথমে আপনার নাম, অভিভাবকের নাম, তারপরে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, জেন্ডার, এরপরে আপনি এখান থেকে বিভাগ দিবেন, বিভাগ দিয়ে জেলা। আসলে আমার এখানে একটু নেট সমস্যা, এই জন্য অপশান অন হচ্ছে না। জেলা ফেনী, উপজেলা সাপোজ সোনাগাজী, আপনার হচ্ছে ইউনিয়ন সাপোজ সোনাগাজী। এরপরে আপনি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, মোবাইল দিবেন, 8 ডিজিটের পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা তারা দেখাই দিচ্ছে যে আপনাকে এরকম স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। 8 ডিজিট হলেই হবে। আপনি সেখানে একটা বড় হাতের ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, একটা স্পেশাল ক্যারেক্টার, আর আপনি যে কোনো নিউমারিক, এরকম করে আপনি 8 ডিজিট দিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এখানে IMA নট এ রোবট ক্লিক করে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে আপনার এটা নিবন্ধন হয়ে যাবে।
দেন আপনি আপনার এখানে যে ইমেল নাম্বারটা অথবা ফোন নাম্বারটা দিয়েছেন এটা দিয়ে আপনি ব্যাকে এসে নিবন্ধন হওয়ার পরে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করতে পারেন। এখানে প্রবেশ করার পরে আপনাকে আর একটু দেখানোর চেষ্টা করি। আপনার নিবেদন করার পরে আপনার কাছে এরকম একটা কোড যাবে, ওটিপিটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে আবার পরবর্তী দফে এসে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এখানে দেখেন চিকিৎসা অনুদান আবেদন করুন। আবেদন করুন এই অপশানে ক্লিক করে আপনি এখানে একটা তথ্য দিবে আপনাকে। তথ্যটা সবগুলো ফিল আপ করে আপনি এখানে দেখেন শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এগুলো আপলোড করবেন। আপলোড করে আপনি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। দেন আপনি এখানে এই তথ্যগুলো আবার দেখতে পাবেন। পরবর্তীতে আপনি এখান থেকে যা যা তথ্য তারা চাইবে এগুলো সবগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহ আপনি এখানে দিয়ে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি চূড়ান্ত ধাপে নিয়ে যাবে। একদম শেষ ধাপে আসার পরে আপনি এখান থেকে আপনার ছবি, স্বাক্ষর যে তথ্যগুলো আপলোড করছেন এগুলো সবগুলো দেখতে পাবেন। দেন আপনি এখানে প্রথম ধাপে চূড়ান্ত দাখিল করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আপনার আবেদনের বিস্তারিত নির্দেশনা। এই ক্ষেত্রে আপনি কোনো সহযোগিতা যদি আপনার লাগে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমার মেলে অথবা আমার ভিডিওতে কমেন্ট করলে আমি বাকিটা আপনাদেরকে সহযোগিতা করব। তবে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই আবেদনের সময়সীমা হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ। এর মধ্যে আপনারা আবেদনটা কমপ্লিট করতে পারেন। তো আর এই ক্ষেত্রে আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা অবশ্যই নেবেন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানপত্র নিয়ে তারপর আবেদনটা করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।